সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। তো চলে আসলো শবে বেরাত। তো এখানে রান্না করব আমি বুটের হালুয়া। তো এখানে আমি বুটের হালুয়া রান্না করব। তো এখানে আমি আধা কেজি বুট নিয়ে নিছি। তো এটাকে আমি সকাল থেকে ভিজায় রাখছি। তো এটাকে এখন আমি পরিষ্কার করে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিব দুধ। এখানে 1 কেজির মতো দুধ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। তারপরে কিভাবে রান্না করব আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন 1 কেজি দুধ এখানে আমি দিয়ে দিছি। এখন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। পানি দিয়েও করা যায়, বাট দুধটা দিয়ে করলে একটু বেশি টেস্টি হয়। তো এই যে এখানে দুধ দিয়ে দিছি। এটা এবার বুটগুলাকে এবার আমি সিদ্ধ করে নিই, তারপরে কিভাবে রান্না করব দেখাচ্ছি। দেখেন বুটটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ব্লেন্ডার করব। আপনারা চাইলে বেটেও নিতে পারেন, কিন্তু আমি বেটে নিব না, ব্লেন্ডার করব। তো এই যে এখানে ব্লেন্ডারে জগ দিয়ে দিছি। তো এই যে সাদা হাই দিচ্ছে আপনাদেরকে। বুড়ি দেখতেছে আমি যে হালুয়া বানাচ্ছি। আর সামান্য একটু পরিমাণ দুধ দিয়ে নিব। দুধটাকে হালকা গরম করে নিছি, ওই দুধটা দিব, সামান্য দিব, দিয়ে ব্লেন্ডার করে নিব। নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রান্না করব। দেখেন সবগুলা ব্লেন্ডার করে নিছি, কি সুন্দর হয়েছে ব্লেন্ডারটা। এখানে প্যান বসিয়ে দিয়েছি আর এখানে যে ঘি নিয়ে নিছি, অরিজিনাল ঘি, এর উপরে রান্না করব। তো কিভাবে রান্না করব তো সাথেই থাকুন, দেখাচ্ছি। আর ঘিটা দিয়ে নিই। এখন ঘি দিয়ে দিছি। এখন দিয়ে দিব দারচিনি, এলাচি, লং। ফ্লেভার না, এই মশলার ফ্লেভার না খাইতে চাইলে আপনারা না দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি। এখন এটা একটু গরম হইলে বুটগুলা এখানে দিয়ে রান্না করে নিব। এই যে দেখেন দিয়ে দিছি। এবার ভালোভাবে রান্না করব আস্তে আস্তে করে। চুলাটা এই পর্যায়ে নরমাল হিটে রাখতে হবে। তো আস্তে আস্তে করে রান্না করি, তারপরে দেখাচ্ছি। যে দেখেন সামান্য একটু জর্দার রং দিয়ে দিব। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, অপশনাল। তো আমি একটু দিব সামান্য পরিমাণ। যে পর্যায়ে দিয়ে দিলাম চিনি, দিয়ে এবার ভালোভাবে রান্না করে নিব। যে দেখেন হালুয়াটা হয়ে গেছে, পুরো গা ছেড়ে ছেড়ে আসতেছে, হালুয়া লেগে যাচ্ছে না। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে তারপর পরিবেশন করব, আপনাদেরকে দেখাচ্ছি। সাথেই থাকুন। আমার হালুয়াটা হয়ে গেছে। এই যে দেখেন হালুয়া বানানো হয়ে গেছে। এই যে আমি খাঁজ কেটে ফেলছি। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এই যে দেখেন ওকে, এই যে দেখেন কি সুন্দর হয়েছে। এবার খেতেও খুবই টেস্টি হয়েছে, আমরা খেয়ে দেখেছি। তো চলেন এখন সুজির হালুয়া বানাবো। বানিয়ে তারপর দেখাচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার সুজিটা একটু হালকা ভেজে নিব। ঘি দিয়ে দিব। এখানে ঘি দিয়ে দিছি। এবার দিয়ে দিব এখানে সুজিগুলা। এই যে দেখেন দারচিনি, এলাচি, লং দিয়ে দিছি। এবার এটাকে একটু হালকা ভেজে নিব ভালোভাবে। এটার সাথে এখন আমি চিনি দিয়ে দিব। চিনিটা আস্তে আস্তে করে ভেজে নিব এটার সাথে। চিনিটা দিয়ে দিছি। এই পর্যায়ে আপনাদের কাছে গুঁড়া দুধ থাকলে গুঁড়া দুধটা এই পর্যায়ে দিয়ে দিবেন আপনারা এখানে এভাবে করে। আমার কাছে গুঁড়া দুধ নাই, তার জন্য আমি গুঁড়া দুধ দিলাম না। আপনাদের কাছে গুঁড়া দুধ থাকলে গুঁড়া দুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। তো এটাকে ভালোভাবে ভেজে নিই। ভেজে তারপর এটার ভিতরে আমি এমনি দুধ দিব, মিল্কভিটা দুধ যেটা, ওইটা দিব। এই যে দেখেন একটু লালচে লালচে হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব মিল্কভিটা দুধ। এই যে দুধ দিয়ে দিছে। এবার ভালোভাবে নেড়ে রান্না করে নিব, আর কিছু দিব না। আর পরে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিব। তো রান্না করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখেন সুজির হালুয়াও বানানো শেষ। এই যে 2 রকমের হালুয়া আমার বানানো পুরো কমপ্লিট। তাহলে অন্য কাজ করব। চলেন কি কি করব আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সাউদামণি রেডি ইনশাআল্লাহ নামাজ পড়ার জন্য। সাউদা যতটুকু পারে। হ্যালো, সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাউদা বলো সালাম দাও সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ শবে বরাত, পবিত্র শবে বরাত। পবিত্র শবে বরাত। সাউদামণি রেডি নামাজ পড়ার জন্য। ইনশাআল্লাহ আমরাও রেডি। এখন যাব মসজিদে, এশারে নামাজ আদায় করবো। আর মিলাদ আছে, মিলাদ পড়বো ইনশাআল্লাহ। তারপরে যা বলার আল্লাহর কাছে বলবো। কি বানাই দিতে
আপনারা ইবাদত করেন, আল্লাহর কাছে বেশি বেশি চান, দোয়া করেন, জীবনের সমস্ত গুনাহ যেন মাফ করে দেন। এই যে আমার মেয়েটাকে দেখছেন, পাকুটা কি পাকু, পাকু খালি হাই দেয়। পাকু প্রস্তুত, হেজাব লাগা ফেলাইছে পাকু। এই যে চুল, লাল চুল। খাওয়া দাওয়া করতেছে ওর দাদু। আসসালামু আলাইকুম। এই যে ওর দাদু আসছে দেখেন। হ্যাঁ আর এই যে সাউদামণি, আঞ্জু, সাউদামণির বাবা খাইতেছে। আঞ্জু খাও। আমি জানি মনে ছোট জানি লাভ। আম্মু নেন বসেন, লাভটা কত সুন্দর। পরে খাবো। তোমরা খেয়ে বলো কেমন হয়েছে, হালুয়া কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, অসাধারণ। এই যে দেখেন বুড়ির গরম লাগতেছে নাকি, খুলে ফেলছে হিজাবটা। বলো সাউদের বাবা কেমন হয়েছে, না এত খান না তো। কেমন হয়েছে বলো। হালুয়া অসাধারণ হয়েছে। বুটের হালুয়া, হ্যাঁ এটা তো বুটের, হ্যাঁ দুটোটাই বুটে। আর সুজি, হ্যাঁ এটা সুজি। সবটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আম্মু অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তো ঠিক আছে, ওরা খাওয়া দাওয়া করুক। আর এইভাবে আপনারা বানায় খাবেন আমি যেভাবে দেখাইছি। খুবই টেস্টি হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে হালুয়াটা। দর্শক ফুলগুলি দেখা দে, দেখাইছি। এই যে দেখেন, ফুল ফুল এই দেখা দাও। আনছো কইতাছে অনেক এই যে সুন্দর দেখেন। হয়েছে। কিন্তু সুন্দর তো আচ্ছা আমরা খাওয়া দাওয়া করি, তারপর আপনাদের সাথে দেখা প্রথমে হচ্ছে। মিস করতেছি, প্রথমে থাকলাম দেখি না রে। হ্যাঁ। আপনাদের ভাইয়া সাদামনির জন্য তারাবাতি নিয়ে আসছে, এখন ওরা জ্বালাবে। এই যে আপনাদের ভাইয়া, আর এই যে দেখেন সাদামনি ভয় পাইতেছে। এই যে সাদামনির দাদু। হয় না রে পুতা। হবে হবে আস্তে আস্তে। আস্তে আস্তে ধরে লো, মশলা কম দেয়। দেখো আমার উপরে দিও না। বাহ, ওদিকে যাও। আমার ধর, আমার ধর, আমার ধর, আমার ধর। ধরো ধরো ধরো। সাদা। এতটুকু। তোমরা একটু ওদিকে যাইতে হবে। ঘুরা ঘুরা ওই পাশে রাখো, ওই পাশে রাখো। হ্যাঁ ঘুরাও, ঘুরাও। ঘুরা ঘুরা এমনি আস্তে আস্তে চলে যাবে, লাগে না দাদু। হ্যাঁ হ্যাঁ। এবার আবার সিঁড়ির মধ্যে হালা তো, হাতে ডাইনে সিঁড়িতে হালা দেয়। হ্যাপি বার্থডে। কি হইতাছে? অনেক হবে হবে আস্তে আস্তে হবে। ওই সিঁড়ি সিঁড়ি যা যা। ইয়া ওয়াও, মাম্মার হাত ধরো, মাম্মাম। শেষ, আগের মতো নাই। আরেকটা দিও। আগে আসো আসো, ধরো ধরো। ধরো ধরো ধরো। আমিও ধরি। না ধরো। ইয়ে। ওই তো দেখবারই করতেছে। পবিত্র সবাই বেড়াতে রাজ আজকে সারাদিন সাউদার আম্মু কি কি করলো সবই তো আপনাদেরকে দেখালো। রাত্রে খাবারও শেষ করে ফেললাম, এখন প্রায় রাত 12:15 বাজে। এখন নামাজে যাব, তে সবাই নামাজ পড়তেছে অলরেডি, এখন আমিও বের হব নামাজের জন্য। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাউদা ব্লগের সাথে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।